আমি মনে করি আজকে এই মধুপুরে এই যে একটা সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি, ইনশাল্লাহ আগামীতে আমি এই ইন্ডাস্ট্রি এই আনারসের পাতা নিয়ে যাতে আরও কিছু বড় ইন্ডাস্ট্রি করা যায় সেটা আমার মাথায় আছে, আমার পরিকল্পনা আছে। আসসালামু আলাইকুম। আমি একটা ছোট্ট এসএমএস দেখব, স্মল ইন্ডাস্ট্রি। আনারসের পাতা দিয়ে যে ফাইবার হয় এরকম একটা ফ্যাক্টরিতে আমি এসেছি, এবং আমরা জানি মধুপুরে আনারসের চাষ হয় এবং মধুপুর আনারসের জন্য অত্যন্ত বিখ্যাত। কিন্তু এই আনারসের পাতা দিয়ে যে ফাইবার হয়, খুব ফ্রেন্ডলি একটা ইন্ডাস্ট্রি হতে পারে। আজকে এই যে ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, এটি কিন্তু প্রমাণ করে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে ফাইবারগুলি দেখতে পাচ্ছি, এই ফাইবারগুলি কিন্তু বিদেশে যাচ্ছে এখন, ইজ এক্সপোর্টেবল আইটেম। এটা আপনার তাইওয়ান যাচ্ছে, জার্মান যাচ্ছে, জাপান যাচ্ছে। এটিকে যদি আরও বেশি এক্সপ্লোর করা যায়, আমরা যদি এটা বিগার হইতে দেখি, তাহলে কিন্তু এই আনারসের এই কাঁচা পাতা থেকে আমরা এই ফাইবারগুলি আরও বেশি বেশি করে রপ্তানি করতে পারবো। এখন এটা আনএক্সপ্লোর্ড রয়ে গেছে, বাট এখানে কাজ করার অনেক সুযোগ আছে। এবং এমনকি বাংলাদেশেও কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশ দ্য সেকেন্ড হাইয়েস্ট এক্সপোর্টার অফ গার্মেন্টস। এটা যদি আমরা আস্তে আস্তে যদি বাংলাদেশি কোনো গার্মেন্টস ওনারকেও যদি এখানে আমরা এটিকে দেখাতে পারি, তারাও কিন্তু উৎসাহিত হবে। এবং আমি মনে করি আজকে এই মধুপুরে এই যে একটা সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি, ইনশাল্লাহ আগামীতে আমি এই ইন্ডাস্ট্রি এই আনারসের পাতা নিয়ে যাতে আরও কিছু বড় ইন্ডাস্ট্রি করা যায় সেটা আমার মাথায় আছে, আমার পরিকল্পনা আছে। আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা করলে বাস্তবায়ন করা যায়। সুতরাং আমরা আজকে আনারসের পাতা দিয়ে এবং আনারস দিয়ে এই মধুপুরের মানুষের জীবনটাকে আরও যাতে সুন্দর হয়, আরও যাতে তারা অনেক বেশি বেশি পয়সা আর্ন করতে পারে, অনেক সুযোগ রয়ে গেছে। বিশেষ করে এই যে আজকে যে আমরা কখনোই চিন্তা করতে পারি না যে আনারসের এই পাতা দিয়ে এত সুন্দর ফাইবার হয়, যে ফাইবারের ডিমান্ড সারা বাংলাদেশে। এবং আমি শুনেছি তারা এখান থেকে এই ছোট্ট একটা কারখানা থেকে তারা তাইওয়ানে এক্সপোর্ট করছে, এবং আশা করি ভবিষ্যতে আমরা এই আনারসের পাতা দিয়ে আরও বড় ইন্ডাস্ট্রি করার চিন্তা করবো। সবচেয়ে বড় কথা ইজ এ ইকো ফ্রেন্ডলি একটা ইন্ডাস্ট্রি। এবং আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশ থেকে, যেমন আগে পাট থেকে আমরা ভ্যালুয়েট করছি, আমরা পাটের থেকে আগে শুধু রজুট এক্সপোর্ট করতাম, কিন্তু এখন রজুট থেকে আমরা ব্যাগ তৈরি করি, কার্পেট ব্যাগিং তৈরি করে অনেক কিছু করছি। এবং আমি মনে করি ভবিষ্যতে এই আনারসের পাতা দিয়ে আরও যাতে বড় ইন্ডাস্ট্রি করা যায় এবং এটাকে একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ ফ্রম বাংলাদেশ হতে পারে, এটা আমাদের চিন্তাধারা আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমার নেতা তারেক রহমান সাহেব আপনার যদি ক্ষমতায় বসান, আপনারা ভোটে যদি নির্বাচিত করেন ধানের শীষকে, বিএনপিকে, তাহলে আমরা এই প্রজেক্টটা এই মধুপুরে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। ধন্যবাদ।